মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলার সিস্টেম ছিল নবীজি একজন যাবে আরেকজন আসবে, একজন যাবে আরেকজন আসবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পয়গম্বরের সিরিয়াল ছিল। পয়গম্বর আসার পরে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, এরপর আর কোনো নবী আসবে না। আপনারা জানেন তো এটা আমাদের নবী শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে? যদি এরপরও কেউ নবী দাবি করে তাহলে সে কাফের। হাদিসের মধ্যে আছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এখন যারা নবী দাবি করেন বা নবীজি মৃত্যুবরণ করার পরে মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করছিল। নবীজি মৃত্যুবরণ করার পর আবু বকর যখন ক্ষমতার মধ্যে, তখন একজন নবী দাবি করছিল। কিতাবের মধ্যে রেখে নবীজি যত যুদ্ধ করছে সকল যুদ্ধের মধ্যে এত পরিমাণ সাহাবীরা শহীদ হয় নাই। নবীজি ইন্তেকালের পর মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী দাবি করার পর হযরত আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যখন জিহাদ করছে, তখন যে পরিমাণ সাহাবীরা শহীদ হয়েছে এই পরিমাণ সাহাবী আর কোনো যুদ্ধের মধ্যে শহীদ হয় না। এখন বলেন কত কঠিন ব্যাপার এই জিনিসটা। বর্তমানে আইসাও গোলাম আহমদ কাদিয়ানীকে তারা গোলাম আহমদ সে নিজেকে নবী দাবি করছে। এর একটা গ্রুপ বাংলাদেশের মধ্যে আছে। মুসলিমভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া জরুরি কি জরুরি না? বলেন। তাহলে এর পক্ষে ইমানের দায়িত্ব পালন করা কি আমাদের দায়িত্ব নাকি না? আমাদের দায়িত্ব। তো এই কারণেই আগামীকালকে ওলামে কেরামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। সরকারের কাছে আবেদন জানাবে, কারণ আমার আপনার নবীদের উম্মত হিসাবে দায়িত্ব হলো এই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করা, এই সমাবেশের মধ্যে যাওয়া, অংশগ্রহণ করা ঈমানি দায়িত্ব। যদি আপনি এই ঈমানি দায়িত্ব না পালন করেন, কিয়ামতের দিন যদি আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে তো তুমি আমার জন্য কিছু করো নাই, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। যদি একটা কাজ ইখলাসের সাথে করতে পারেন, কিয়ামতের দিন নবীজির সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আপনার জন্য আমরা লড়ছি, মাঠে ময়দানে গেছি, তাহলে একটা সুপারিশ পাওয়ার মতো রাস্তা খুঁজে পাইবেন। আগামীকালকে সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সারা দেশ থেকে আলেমরা আসবেন। আমাদেরও দায়িত্ব এখান থেকে ওইখানে গিয়ে অংশগ্রহণ করা, সরকারের কাছে আবেদন জানানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা যারাই পারব ওই সমাবেশের মধ্যে গিয়ে শরীক হব এবং ওই সমাবেশের মধ্যে গিয়ে শরীক হয়ে আমরা এক প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন।